হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 1 এডুকেশন লাস্ট মিনিট সাজেশন পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা নিতে পারো। এছাড়া যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা 699 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 6 এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি। নেক্সট বলছে ডিসকাস দ্য নেচার অফ এডুকেশন। নেক্সট এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোসিওলজি। Discuss the scope of educational sociology. Then discuss about the difference between educational sociology and the sociology of education. Next, define psychology and educational psychology. Next, explain the relationship between education and psychology. Next, বলছে explain the difference between psychology and educational psychology. Next, write the importance of knowledge regarding educational psychology. Next, বলছে discuss about the characteristics of educational psychology. Next, write a note on the characteristics of educational technology. Okay. Next, explain the relation between technology in education and technology of education. Okay. Next, discuss about the difference between hardware and software. Next, what are the objectives of educational technology. Next, briefly discuss about the contribution of the educational technology in education. Next, write a short note on case study method of educational psychology. Next, describe the role of ICT in education. তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে 6 মার্কসের। এরপরের দিন আমি 3 মার্কসের জন্য নিয়ে আসবো তোমাদের যা যা প্রশ্নগুলো পড়তে হবে। তো স্টুডেন্ট, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমার যে সমস্ত ফ্রেন্ডের মেজর এডুকেশন রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।